সে আমার খুতবার বিষয় সালফে সালিহিনের আকীদা এবং মানহাজ মেনে চলার গুরুত্ব সম্পর্কে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার অপার করুণা এবং দয়ায় আমরা মুমিন এবং মুসলিম হতে পেরেছি, ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি। ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার পরে এই ঈমান আনয়ন এবং এই ইসলাম প্রতিপালন অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের দেওয়া শরীয়ত ও মানহাজ অনুযায়ী পরিচালনা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। এই যে মানহাজ এবং এই শরীয়ত, এটা কোনো মানুষের দেওয়া মানহাজ বা শরীয়ত নয়, বরং স্বয়ং আল্লাহর দেওয়া শরীয়ত এবং মানহাজ। তবে অজ্ঞতার কারণে, জ্ঞান গবেষণার অভাবের কারণে, বিভিন্ন দল উপদলের আবির্ভাবের কারণে অথবা সামাজিক এবং পারিপার্শ্বিক কারণে আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া মানহাজ থেকে মানুষ বিচ্যুত হয়ে পড়েছে। যদিও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লক্ষাধিক সাহাবীদেরকে যিনি রেখে গিয়েছিলেন, যারা ছিলেন, তাদের সবাই ছিলেন আল্লাহর দেওয়া শরীয়ত এবং আল্লাহর দেওয়া মানহাজের উপর প্রতিষ্ঠিত, এবং তারা শুধু ওই আল্লাহর দেওয়া শরীয়ত এবং মানহাজেরই দাওয়াত জাতিকে দিয়েছেন। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া শরীয়ত এবং মানহাজ থেকে বিচ্যুত হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার দ্বীন কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। বিভ্রান্তকারীরা যতই বিভ্রান্ত ছড়াক অথবা অপবাদ প্রচার করুক না কেন, আল্লাহ তাআলা তার মুমিন এবং মুসলিমদের বান্দাদের মধ্য থেকে কিছু লোকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামের সঠিক রূপরেখা, ইসলামের সঠিক আকীদা, ইসলামের সঠিক মানহাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। গ্রহণ করা না করার দায়িত্বটা একমাত্র আপনার। তো এখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের আকীদা, মানহাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এবং মানহাজ, সাহাবীদের আকীদা এবং মানহাজ, তাবেঈদের আকীদা এবং মানহাজ এবং তাবেঈদের আকীদা এবং মানহাজ, বিশেষ করে চার মাযহাবের ইমামদের আকীদা এবং মানহাজ সকলেই ছিলেন এক এবং ঐক্য। এই আকীদা এবং মানহাজ এর ধারক বাহক বর্তমান পৃথিবীতে তাদেরকে সালাফি হিসেবে আমরা পরিচয় দিয়ে জানি। এখন সালাফি অর্থ কি? সালাফি কাকে বলে? তাদের আকীদা এবং মানহাজটা কি? তারা যে আকীদা এবং মানহাজ পোষণ করেন, এটি কি কোনো ব্যক্তি বা দলের আকীদা মানহাজ, নাকি কোরআন এবং হাদিসের বর্ণিত আল্লাহ এবং তার রাসূলের দেওয়া আকীদা মানহাজ? এটা জানা আমাদের জন্য জরুরি। যদি আমরা এই বিষয়ে অন্যান্যদের মতো অস্পষ্টতায় থাকি, সন্দেহে ভুগি, তাহলে হয়তো অপপ্রচারকারীদের অপপ্রচারে আপনি নিজেও বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। সেই প্রেক্ষাপটে আজকে আমার খুতবা। আসুন আমরা প্রথমে জেনে নেই সালাফ শব্দের অর্থ কি। আরবিতে তিনটি অক্ষরের সমন্বয়ে শব্দটি গঠিত, সিন, লাম, ফা। সালাফুন। সালাফ শব্দের অর্থ হলো পূর্ববর্তী, মানে যারা গত হয়ে গেছে, যা চলে গেছে, পূর্ববর্তী। এই পূর্ববর্তী বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ, তাবেঈগণ এবং এই তিন যুগের যারা একনিষ্ঠ অনুসারী আজ পর্যন্ত আছেন, সামনেও থাকবেন, এদেরকে বলা হয় সালাফি। তবে সালাফ বা সালাফি শব্দটা ব্যবহার আপনার জন্য ফরজ না। আপনার নামের আগে সালাফ থাকতে হবে,
নামের পরে সালাফি থাকতে হবে, আপনার গায়ের জামায় সালাফ লেখা থাকতে হবে, বিষয়টা এমন না। শব্দটা যাই হোক, কিন্তু শব্দ দ্বারা উদ্দেশ্য কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই সালাফ দ্বারা উদ্দেশ্য পূর্ববর্তী সালফে সালেহীন। তারা কারা? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে এবং তার সাহাবীগণ এবং তাবেঈগণ, তাদেরকে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেন তাদেরকে বলা হয় সৌদি আরবে সালাফি। সৌদি আরবে যারা সালাফি হিসেবে প্রসিদ্ধ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ঠিক ওই লোকেরাই আহলুল হাদিস হিসেবে পরিচিত। তাহলে বোঝা যায় সৌদি আরবে যারা সালাফি, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তারা আহলুল হাদিস। শব্দ ভিন্ন, কিন্তু আকীদা এবং মানহাজ ভিন্ন না, একই রকম। এজন্য শব্দটা জরুরি না। আপনি কি নিজেকে আহলুল হাদিস বলতেই হবে, নাহলে ঈমান চলে যাবে, বিষয়টা এমন না। কিন্তু আহলুল হাদিসের আকীদা, মানহাজ, এটা জানা, এটা মানা, এটার উপর অটল থাকা মুমিন হিসেবে আপনার দায়িত্ব, মুসলিম হিসেবে আপনার দায়িত্ব। এখন সালাফি এটি কি আসলে কোনো মাযহাব বা কোনো মতবাদ? কখনোই না। না, আমাদের সমাজে কিছু মানুষ অপপ্রচার করে। তারা বলে এক সময় মাযহাব ছিল 4টি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এখন এর সাথে আরেকটা যুক্ত হয়েছে সালাফি। তো মোট মাযহাব কয়টা হলো? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এরপর গিয়ে সালাফি। যারা এই কথা বলে তারা জানেই না সালাফি কাকে বলে। আসলে সালাফি এটি কোনো মাযহাব বা মতবাদের নাম নয়, বরং সালাফি হলো তারা যারা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে না, বরং কোরআন এবং সহিহ হাদিসের নিরঙ্কুশ অনুসরণ করেন যারা, তাদেরকেই বলা হয় সালাফি। কোরআন এবং হাদিস যদি তারা পান, এর বিপরীতে কোনো ব্যক্তির কথা, কোনো ব্যক্তির মতবাদ, কোনো সংগঠনের মতবাদ, অথবা কোনো সমাজের মতবাদ, অথবা কোনো রাষ্ট্রীয় মতবাদকে তারা কখনোই অগ্রগণ্য মনে করেন না, বরং তারা আল্লাহর দেওয়া কোরআনের বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের হাদিসের বাণীকে নিজেদের জন্য শিরোধার্য বলে মনে করেন। তারাই হলো সালাফি। শুনুন, ধর্মের নামে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যতগুলো দল চলছে, প্রত্যেক দল তার দলীয় নেতার সাথে সম্পৃক্ত। হানাফিকারা যারা ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত করেন, মালিকিকারা যারা ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে সম্পৃক্ত করেন, হাম্বলিকারা যারা ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সম্পৃক্ত করেন, শাফিঈকারা যারা ইমাম শাফি রাহিমাহুল্লাহর সাথে সম্পৃক্ত করেন, ঠিক চিশতিয়াকারা যারা মঈনুদ্দিন চিশতির সাথে সম্পৃক্ত করেন, কাদেরিয়াকারা যারা আব্দুল কাদের জিলানীর সাথে সম্পৃক্ত করেন, সালাফিকারা তারা নির্ধারিত কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত করেন না। তারা সম্পৃক্ত করেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অন্য কোনো দল বা ব্যক্তি বা নেতার সাথে সম্পৃক্ত করেন না। এতেই প্রমাণিত হয় সালাফিরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করে না, বরং আল্লাহ এবং তার রাসূলের বাণী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আকীদা, মানহাজকে দৃঢ়চিত্তভাবে ধারণ করেন, এটার উপর অটল থাকেন। এখন এই আকীদা এবং এই মানহাজ মানে আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া, সাহাবীদের রেখে যাওয়া এবং সাহাবীদের তাবেঈদের যারা একনিষ্ঠ অনুসরণ করেছেন তাদের রেখে যাওয়া আকীদা, মানহাজ। এই আকীদা মানহাজ আপনি গ্রহণ করেন অথবা নাই করেন, আপনি মান্য করেন অথবা নাই করেন, কিন্তু এই আকীদা এবং মানহাজের নিন্দা করার অধিকার আপনি রাখেন না। যদি রাখেন বা করেন তাহলে আপনার ঈমান নিয়ে প্রশ্নবিদ্ধ, আপনার ঈমান আছে কিনা তাই সন্দেহ। দেখুন, এই আকীদা মানহাজ এটি কি মানুষের দেওয়া না আল্লাহর দেওয়া? আমি আপনাকে কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। সূরাতুল মায়েদা 48 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান। আমি তোমাদের প্রত্যেকের জন্য দিয়েছি একটি শরীয়ত, মানে ইসলামী বিধিবিধান।
আর অমিনহাজান, এবং একটি পদ্ধতি, একটি মেথড। মিনহাজ মানে মানহাজ। তাহলে বোঝা গেল যে শরিয়াত এটা কে দিয়েছেন বলেন? আল্লাহ। মানহাজ এটা কে দিয়েছেন? তো শরিয়ত আল্লাহর দেওয়া, মানহাজও আল্লাহর দেওয়া। এরপরে বলছেন ওয়ালাউ শা আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি বাধ্য করতেন, আল্লাহ যদি বাধ্য করতে চাইতেন, পৃথিবীর প্রত্যেক মানুষকে এক জাতিতে, এক আকীদায়, এক মানহাজের উপর রাখতে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ বাধ্য করেন নাই। আল্লাহ বলে দিলেন আমি ইসলামী শরিয়াত দিলাম, আমি এই শরিয়াত পালন করার মানহাজ দিলাম, গ্রহণ করা না করার এখতিয়ার তোমার। তুমি করলে তুমি জান্নাত পাবা, তুমি না করলে তুমি জাহান্নামে ছিটকে গিয়ে পড়বা। কি করবা এটা তোমার দায়িত্ব। এবার বলেন তো ইসলামী শরিয়াত মানহাজ এটা কার দেওয়া? যদি আল্লাহর দেওয়া মানহাজ, আল্লাহর দেওয়া শরিয়াত, আল্লাহর দেওয়া আকীদা হয়, কেউ যদি এই আকীদা এবং মানহাজের তিরস্কার করে, নিন্দা করে, তাহলে এই তিরস্কারটা গিয়ে কি আহলে হাদিসের উপর পড়বে না স্বয়ং আল্লাহর উপর গিয়ে পড়বে? এটাই হলো আমাদের কথা। জনৈক ভাইরাল বক্তা বলেছিলেন যে তুমি যে আকীদা মানহাজ লালন করে ইহুদিদের পক্ষে বলো, আমি সে আকীদা মানহাজকে থুতু মারি। তুমি যে আকীদা মানহাজ লালন করে আফগানিস্তানের মুজাহিদের বিরুদ্ধে কথা বলো, আমি সে আকীদা মানহাজকে থুতু নিক্ষেপ করি। এই যে বাক্যটা বলেছে, এই বাক্যটা হচ্ছে কতটা ভয়ঙ্কর, কতটা ধ্বংসাত্মক, অনেক মানুষ এটার বাস্তবতা এখনো পর্যন্ত অনুভব করেনি। আমার সাথে আপনার আমলগত দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কোনো সন্দেহ নাই। গবেষণাগত ভিন্নতা থাকতে পারে, কোনো সন্দেহ নাই। আমলগত মাসআলাগত ইখতিলাফ থাকতে পারে, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু সেজন্য আমি আপনার আকীদা মানহাজকে তিরস্কার করতে পারি না, আর আপনিও আমার আকীদা মানহাজকে তিরস্কার করতে পারেন না। কারণ আমার দেওয়া আকীদা মানহাজ এটা তো আমার নয়, এটা আমার গবেষণার ফসল নয়, এটা স্বয়ং আল্লাহর দেওয়া, এটি স্বয়ং আল্লাহর নবীর দেওয়া, স্বয়ং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রেখে যাওয়া। সুতরাং যদি আপনি আকীদা মানহাজকে তিরস্কার করেন, এটা আহলে হাদিসের গায়ে লাগে না, স্বয়ং আল্লাহর গায়ে, স্বয়ং নবীর গায়ে, স্বয়ং সাহাবীদের গায়ে লাগে। সুতরাং আপনার ঈমান আছে কিনা এখনো তদন্ত করা উচিত। আমরা ওনার এই তিরস্কারমূলক বাক্যটাকে বিরোধিতার জন্য বিরোধিতা এভাবে না বলে একটু বিশ্লেষণ করি দুইটা শব্দে। তুমি যে আকীদা মানহাজ লালন করে ইহুদিদের পক্ষে বলো, ওই আকীদা মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। আচ্ছা, এই বাক্যটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। প্রথম, ইহুদিদের পক্ষে বলা, এটার পরে বলছি। প্রথম কথা হলো আমি ওই আকীদা এবং মানহাজের উপর থুতু নিক্ষেপ করি। আচ্ছা, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আহলুল হাদিস, সৌদি আরবে যারা সালাফি, তাদের আকীদা মানহাজ কি নিজস্ব বানানো না আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া? আচ্ছা, যদি আল্লাহ এবং তার রাসূলের রেখে যাওয়া আকীদা মানহাজ হয়, সেটাই যদি তারা প্রতিপালন করে, কেউ যদি বলে ওই আকীদা মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি, তাহলে তার ঈমান আছে না চলে গেছে? ওরা যেভাবে পেশায়া আমাদেরকে কুফফারদের মতো কাফের ফতোয়া দেওয়ার, ইহুদিদের দালাল ফতোয়া দেওয়ার, খ্রিস্টানদের দালাল ফতোয়া দেওয়ার অভ্যাস ওদের আছে, আমরা ইচ্ছা করলে এই বাক্য দ্বারা তাদেরকে সেই ফতোয়া দিতে পারি, কিন্তু তাদের মতো আমরা উগ্রপন্থী নই। আমরা বলবো যে এই দৃষ্টিকোণ থেকে ভাবলে তাকে কাফের বলা যায়, কিন্তু আমরা তাকে কাফের বলবো না। কেন? আসলে উনি এই দৃষ্টিতে বলে নাই, উনি এই দৃষ্টিতে বলে নাই। এবার দ্বিতীয় দৃষ্টিটা হলো যে ওনারা যেহেতু ইহুদিদের পক্ষে বলে, ফিলিস্তিনের বিপক্ষে বলে, আফগানিস্তানের মুজাহিদের বিপক্ষে বলে, সুতরাং সেই জন্য তাদের আকীদা মানহাজকে আমি থুতু নিক্ষেপ করেছি। আসলে এটা দ্বারা সাহাবীদের আকীদা মানহাজকে উদ্দেশ্য করি নাই। যদি এইভাবে উনি বলে, তাহলে এই জন্য আমরা বলতে পারি যে এই কারণে ওনার এই বলাটা ফিস্ক হবে, আর এজন্য তাকে ফাসিক বলা হবে, তাকে কাফের বলা যাবে না। এবার দ্বিতীয় বাক্যটা আরেকটু বিশ্লেষণ করি। প্রকৃতপক্ষে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যারা আহলুল হাদিস, তারা কি জীবনে কোনোদিন একটা
একটা শব্দ ইহুদিদের পক্ষে বলেছে? তার কোন রেকর্ড আসমান জমিনে আছে? নাই। আজ পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে, ফিলিস্তিনের মুসলিমদের বিপক্ষে আহলুল হাদিসদের কোন আলেম, কোন শায়েখ, কোন ব্যক্তি মন্তব্য করেছে, তার কোন রেকর্ড আছে? নাই। বরং এটা পুরোটাই মিথ্যা প্রপাগান্ডায় ভরপুর। তবে একটা কথাকে তারা বিকৃতভাবে উপস্থাপন করেছে। সেটা কি? আমরা একটা বিষয়ে আপত্তি করেছি যে আসলে ফিলিস্তিনের হামাস কর্তৃক আগ বাড়িয়ে ইহুদিদের উপর আক্রমণ করাটা উচিত হয় নাই। আমরা শুধু এই বাক্যটা বলেছি। এই বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি ইহুদিদের দালাল, এই বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি খ্রিস্টানদের দালাল, এই বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি ফিলিস্তিনের বিপক্ষে, এই বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি বাইতুল আকসা মুক্তির বিপক্ষে। এটা চরম মিথ্যা কথা। এবার আসুন বাস্তবতা। উগ্রপন্থীরা যে বিষয়টা ইনস্ট্যান্ট ভাবে আহলুল হাদিস আলেমরা তা 100 বছর ভবিষ্যৎ চিন্তা করে বলে। প্রমাণ নিন। আমাদের বাক্যটা সত্য না মিথ্যা? এবার আসুন। যুদ্ধ হয়েছে, হামাস হামলা করলো ইহুদিদের উপর, মেরেছে ইহুদি 500 থেকে 600। পাল্টা যখন ইহুদিরা হামলা করলো, ফিলিস্তিনির মরেছে 20,000, তার ভিতরে 14,000 প্লাস শিশু আর নারী। আচ্ছা এবার বলুন তো ক্ষতি কাদের বেশি হয়েছে? বলেন ইহুদিদের বেশি ক্ষতি হয়েছে না ফিলিস্তিনের মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে? তাহলে আহলুল হাদিসটা যে বলল আগ বাড়িয়ে হামলাটা করা ঠিক হয় নাই, তাদের মন্তব্য সঠিক না ভুল? তাহলে আহলুল হাদিসরা তো ইহুদিদের পক্ষে বলে নাই, মুসলমানদের পক্ষে বলেছে, মুসলমানদের জীবন রক্ষার জন্য বলেছে। তুই উল্টা ব্যাখ্যা করলি কেন? আচ্ছা, আহলুল হাদিসরা ইতিহাস থেকে শিক্ষা নেয়। ইতিহাস মানুষকে চোখের আঙ্গুল দিয়ে দেখায়। ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ কি 2003 সালে হয়েছে? ইতিপূর্বে হয় নাই। 1969 সালে যুদ্ধ হয়েছে। টোটাল আরব রাষ্ট্র এক, আর ইহুদি ফিলিস্তিন রাষ্ট্র একা এক, আর ইহুদিকে সাপোর্ট দিয়েছে ব্রিটেন, আমেরিকা। তো মনোযোগ দিয়ে শোনেন, পুরো আরব স্টেট মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েলকে পরাজিত করতে পারে নাই, বরং আরব রাষ্ট্রগুলো ব্যর্থ হয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনেন, তখন আরব রাষ্ট্রগুলো ছিল ইসরায়েলের বিরুদ্ধে সবাই এক। আজকে কি আরব রাষ্ট্রের সবাই ইসরায়েলের বিরুদ্ধে এক? না। সব আরব স্টেট মিলে যদি ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম না হয়, আজকে শুধু ফিলিস্তিন একা ইসরায়েলকে পরাজিত করতে পারবে না, ফিলিস্তিনের ক্ষতি বেশি হবে। এবার দ্বিতীয় কথায় আসো, 69 সালে ইসরায়েলের যে পরিমাণ ক্ষমতা ছিল, আজকে 2003 সালে ইসরায়েলের ক্ষমতা বাড়ছে না কমছে? ঠিক ইসরায়েলের ক্ষমতা যতটুকু বাড়ছে, সেই তুলনায় ফিলিস্তিনের ক্ষমতাটা ততটুকু বাড়ছে না। এজন্য যুদ্ধ করার একটা মূলনীতি হলো, আমি আপনাকে আঘাত করব, আপনি পাল্টা আঘাত করলে আমি সেটা প্রোটেক্ট করতে সক্ষম কিনা এটা বুঝে যুদ্ধ করা। আহলুল হাদিসরা সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একথাই বলতে চেয়েছে যে তুমি যে পাল্টা আঘাত করলা, তুমি যে আঘাত করলা, তার পক্ষ থেকে হামলা আসলে তুমি নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম কিনা এই চিন্তাটা আগে করো। যদি না করো তাহলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম শূন্য হয়ে যাবে। এই শূন্য মাঠে গোল দিবে এই ইসরায়েল। 14,500 শিশু কিশোর মারলো কেন? ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট হয়ে যায়, আর বৃদ্ধরা তো কোনোদিন প্রতিবাদ করতে পারবে না। এক সময় এই পুরো ফিলিস্তিন দখল করবে ইসরায়েল। এই জন্যই আহলুল হাদিসরা বলেছে ভাই আগ বাড়িয়ে হামলাটা করা ঠিক হয়নি। এখন যেহেতু হামলা হয়েই গেছে, শুধু আহলুল হাদিস কেন, পৃথিবীতে যত ভ্রান্ত ফেরকা হোক, কোন ফেরকাই তো যদি সে ইমানদার দাবি করে কখনো কি ইহুদিদের পক্ষে কথা বলতে পারে? তাহলে আমরা কিভাবে বলি? অতএব তার এই মিথ্যা অপপ্রচারের কারণে আল্লাহর কাছে তাওবা করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নতুবা এই লোকটা যে সুবিধাবাদী,
শুধু ওয়াজের মাঠে গিয়ে শুধু জিহাদের বক্তব্য দেয়, মাঠে তাকে খুঁজে পাওয়া যায় না। এই মাঠ গরম করা বক্তা শুধু ওয়াজের ব্যবসা করে বেড়ায়, তাকে কখনো সহি আকীদার ব্যক্তি হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগই নেই। এই সকল সুবিধাবাদী ব্যক্তি থেকে মুমিন মুসলিমকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই, আমি ওনার কথাটাকে খুব বেশি বিশ্লেষণ করব না, তবে আমার আলোচ্য বিষয়টা অন্য একটা দিকে, সেটা হলো উনি যে আকীদাকে নিন্দা করলো, উনি যে মানহাজকে নিন্দা করলো, এই আকীদা মানহাজের গুরুত্বটা কত বেশি আমি কোরআন থেকে আজকে প্রমাণ দিব, হাদিস থেকে আজকে প্রমাণ দেব। আহলুল হাদিসরা সেই আকীদা এবং মানহাজকে ধারণ করে, লালন করে, হৃদয়ে বিশ্বাস করে, এটাই প্রচার করে। জাতি যতই আহলুল হাদিসদের নিন্দা করুক না কেন, এক সময় যারা সচেতন তারা বুঝতে পারবে যে আহলুল হাদিসরাই সঠিক পথে আছে, আজও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। দেখেন আকীদা এবং মানহাজ কতটা গুরুত্বপূর্ণ। আকীদা এবং মানহাজ ঠিক রাখা এবং এটার উপর অটল থাকার উপর নির্ভর করে আপনার জান্নাত এবং জাহান্নাম। যদি আকীদা মানহাজ থেকে আপনার বিচ্যুত হয়ে যান, আপনি জান্নাতের রাস্তা থেকে ছিটকে পড়বেন। দেখেন সূরাতুল তাওবা 100 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা অগ্রবর্তী, মানে যারা ইসলামের দুর্দিনে ঈমান এনে ইসলামকে শক্তিশালী করেছে, এই অগ্রবর্তী মুহাজির এবং আনসার সাহাবী যারা আছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, ওই অগ্রবর্তী মুহাজির এবং আনসার সাহাবীদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছে, মানে তাদেরকে হুবহু কপি, কোন জায়গায় শব্দ পরিবর্তন করে নাই, দাড়িকমাও পরিবর্তন করে নাই। সাহাবীরা যেভাবে যেখানে যতটুকু বুঝেছেন, মেনেছেন, আমল করেছেন, প্রচার করেছেন, তারা সেখানে সেভাবে ততটুকু সেভাবেই বিশ্বাস পোষণ করেছেন, আমল করেছেন। নিষ্ঠার সাথে যারা সাহাবীদের অনুসরণ করেছেন, এদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ শোনেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে একটা সুসংবাদ পাওয়া যায়, যারা সাহাবীদের ইত্তেবা করে, নিষ্ঠার সাথে সাহাবীদের আকীদা মানহাজকে লালন করে, সাহাবীদের আকীদা মানহাজের উপর অটল অবিচল থাকে, আল্লাহ তাদের উপর খুশি না বেজার? খুশি, একেবারে কোরআনের আয়াতে স্পষ্ট। আচ্ছা, খুশি হলে আল্লাহ কি তাদেরকে জাহান্নামে দিবেন না জান্নাত? পরের আয়াত দেখেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, যারা সাহাবীদের আকীদা মানহাজ নিষ্ঠার সাথে অনুসরণ করেছে, আল্লাহ তাদের জন্যই এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সাহাবীদের যারা অনুসরণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সাহাবীদের আকীদা মানহাজ থেকে যারা সরে যাবে, তারা জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত। এরপরে বলছেন খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের এবং তাবিঈদের আকীদা মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জান্নাতে যাওয়া, এটাই হলো মানুষের জীবনে চূড়ান্ত সফলতা। এর চাইতে বড় সফলতা মুমিনের জীবনে আর হতে পারে না। এই আয়াতটিতে আমরা একটা বাক্য পাই যে সাহাবীদের ইত্তেবা করা পরবর্তীদের জন্য ফরজ। আর আহলুল হাদিসরা আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে 100-তে 100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কপি করার ক্ষেত্রে তারা 100-তে 100 নম্বর পায়। আল্লাহ রাসূলের বক্তব্য পাওয়ার পরে, সাহাবীদের বক্তব্য পাওয়ার পরে, ইমামের বক্তব্য কাউন্টার হলে কখনো ইমামের বক্তব্য মানে না, হুজুরের বক্তব্য কাউন্টার হলে তার বক্তব্য মানে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের হুবহু আনুগত্য করে। এজন্য আহলুল হাদিসটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের রেখে যাওয়া আকীদা মানহাজের প্রকৃত ধারক আর বাহক। আচ্ছা, এবার যান পরের আয়াত, সূরা হাশর 10 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন আল্লাযীনা জাউ মিন বাদিহিম, সাহাবীদের পরবর্তী যুগে যারা আসবে, ইয়াকুলুনা, তাদের দায়িত্ব হচ্ছে তারা বলবে রব্বানা গফির লানা, হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা কি সাহাবীদের আগের যুগের লোক না পরের যুগের লোক? বলেন কি যুগের লোক আমরা? পরের যুগের লোক। তাহলে আমাদের দায়িত্ব বলছেন ইয়াকুলুনা রব্বানা গফির লানা, তারা বলবে হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা, শুধু নিজেদের জন্য ক্ষমা চাইলে হবে না, দেখেন কি ওয়ালিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, ঈমান আনার ক্ষেত্রে যারা আমাদের অগ্রবর্তী, মানে সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈগণ, যারা মাযহাবের ইমামগণ এবং বিভিন্ন মুহাদ্দিসগণ, হকপন্থী যারা সালফে সালেহিনের আকীদা মানহাজকে ধারক এবং বাহক ছিলেন, প্রচারক ছিলেন, তাদেরকেও আল্লাহ আপনি ক্ষমা করে দিন। তাহলে আমাদের কাজ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তাদের জন্য ক্ষমা চাওয়া। পরে কি দেখেন, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু, আমাদের পূর্বে যারা ঈমান এনেছিলেন, সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈগণ এবং হক অনুসারী যারা, এদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন এক যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ তাদের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, ঈর্ষা না থাকে। বাক্যটা খুব গুরুত্বপূর্ণ। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান, আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে যেন সামান্য পরিমাণ কোনো ঈর্ষা, হিংসা না থাকে। আচ্ছা এবার বলেন তো, এবং সাহাবী, তাবেঈদের আকীদা মানহাজের বিরুদ্ধে আমাদের অন্তরে যদি হিংসা থাকে, আমাদের ঈমান থাকবে না চলে যাবে? তো যেই ব্যক্তি বলেছে যে ওদের আকীদা এবং মানহাজের উপর থুতু নিক্ষেপ করি, সে কি চিন্তা করেছে এই থুতুটা গিয়ে আল্লাহর রাসূলের সাহাবীদের কলিজায় লেগেছে? তাহলে আমরা যদি মুমিন হই, আমাদের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী এবং তাবেঈদের আকীদা মানহাজকে স্বর্ণের চাইতে অধিক মূল্যায়ন করে তা ধারণ করা। হিংসা তো দূরের কথা। এই তো কোরআনের আয়াত আরো অনেক আছে, আমি সময়ের অভাবে বলছি না, এবং কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সাহাবী এবং তাবেঈ তাদের আকীদা মানহাজকে ধারণ করা আমাদের জন্য কতটা জরুরি। দেখেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 188, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বিন নাবিয়্যিন বা'আসাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মতিহি হাওয়ারিয়ুন ওয়া আসহাবুন, আমার পূর্বে যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলদের অনুসারীর মধ্যে দুই ভাগে ভাগ ছিল। খেয়াল করে শুনেন, এক ভাগ ছিল হাওয়ারিয়ুন, হাওয়ারিয়ুন মানে নবীর একেবারে নিকটবর্তী, ডান হাত বাম হাত খুব নিকটবর্তী। আর ওয়া আসহাবুন, আরেক ভাগ ছিলেন সাহাবী। এই যে হাওয়ারিয়ুন এবং সাহাবী, তাদের সবার এক বৈশিষ্ট্য ছিল কি, ইয়াখুদুনা বিসুন্নতিহি, তারা নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখতেন। ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি, নবীর অনুসরণ, নবীর আদেশ একেবারে পাক্কা পাক্কা তারা ইক্তেদা করতেন। তাহলে এখানে পাওয়া গেল সাহাবীদের চরিত্র ছিল নবীর সুন্নাত পেলে মানা না অমান্য করা। কথা বলেন, মান্য করা, নবীর আদেশ পেলে মান্য করা। এই যে বৈশিষ্ট্যের কথা বলা হলো, তার হচ্ছে সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খুলুফুন, এরপরে সাহাবীদের পরে যারা আসবে তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা মুখে বলবে একটা, কাজে করবে একটা, কাজে বলবে একটা, মুখে বলবে আরেকটা, তাদের কথায় কাজে কোনো মিল নাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু কপি করবে না। এবার আসুন এইখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কোন সুন্নাত পেলে, সুন্নাতের বিপরীত কোন পীরের সুন্নাত, বুজুর্গের সুন্নাত, আলেমের সুন্নাত, মুফতির সুন্নাত, কোন সুন্নাতের মূল্যায়ন করেন না, বরং আল্লাহর রাসূলের সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকতে চান। এই পৃথিবীর মধ্যে আহলুল হাদিসরা ছাড়া অন্য কোন দলের এই বৈশিষ্ট্য নাই। চ্যালেঞ্জ। আর বাকি যারা গোমরা, আকীদাগত বিভ্রান্ত এবং মানহাজগত বিভ্রান্ত, তাদের কাছে দেখবেন রাসূলের হাদিস পাওয়ার পরে বলে কি, হাদিসটা ঠিক আছে, আমাকে মাযহাবে যে নাই।
হাদিসটা ঠিক আছে, আমাদের সমাজে তো নাই। বিভিন্ন ব্যক্তির কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমলকে যারা প্রত্যাখ্যান করে, বুঝতে হবে তারা আকীদাগত ভ্রান্ত, মানহাজগত ভ্রান্ত। আর সাহাবীদের চরিত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কোন তথ্য পেলে তা গ্রহণ করা। আরে আকীদা মানহাজ লালন করেন আহলুল হাদিস কোন। পরে দেখেন সুনানে নাসাই হাদিস নম্বর 3809, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো, খায়রুকুম করনি, তোমাদের কাছে যে যুগ এসেছে, আসছে, আসবে, এই যুগগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। আমি নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা আমি যতটুকু জায়গার অধিকারী ছিলাম, আমার অধীনস্থ যে সময়টা আর যে যুগটা, যে স্থানটা গিয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ কোনো যুগ হতে পারে না। করনি খায়রুকুম করনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হলো সোনালী যুগ। ওই যুগের ইত্তেবা করা পরবর্তী জাতির দায়িত্ব। পরে বলছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগের পরে শ্রেষ্ঠ যুগ হলো সাহাবীদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের পরে শ্রেষ্ঠ যুগ হলো তাবেঈদের যুগ। সুম্মা ইন্নাহা বা'দাহা কওমান ইয়াকুনুনা ওয়া লা ইয়াতামানুন, শোনো, এরপরে আমার যুগ চলে গেল, সাহাবীদের যুগ চলে গেল, তাবেঈদের যুগ চলে গেল, তারপরে যে যুগ আসবে, এই যুগে মানুষ আমানত রক্ষা করবে না। সাক্ষ্য দিতে চাইবে, সাক্ষ্য চাওয়া হবে না, তারা তাদের আমানত রক্ষা করবে না। সেই সময়ের কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি নেই। সুতরাং তোমরা এই তিন যুগের ইত্তেবা করো। এক যুগ রাসূলের যুগ, দুই যুগ সাহাবীদের যুগ, তিন যুগ তাবেঈদের যুগ। এই তিন যুগের নিষ্ঠার অনুসরণ আহলুল হাদিসরা ছাড়া অন্য কারোই এই বৈশিষ্ট্য নাই। তারাই তিন যুগের ইত্তেবা করে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন যুগের আকীদা, মানহাজ, বিশ্বাস, কর্মকে প্রশংসা করেছেন এবং ধারণ করতে বলেছেন। পরে বলেছেন, দেখেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2165, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মধ্যে খুতবা দিয়ে বলছেন, ফাকালা উসিকুম বিআসহাবি, হে আমার উম্মত শোনো, আমি তোমাদেরকে আমার সাহাবীদের ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করছি। রাসূলের সাহাবীদের ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করে গেছেন কি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের তোমরা অনুসরণ করবা, তাদের অনুকরণ করবা। তারপরের যে যুগ তাবেঈদের অনুসরণ করবা, তারপরে যে যুগ তাবেঈদের অনুকরণ করবা। এর পরবর্তী যুগের কোনো ওয়ারেন্টিও নাই, কোনো গ্যারান্টিও নাই, তারা গোমরাহির মধ্যে লিপ্ত। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইত্তেবা করতে বলেছেন, তাবেঈদের ইত্তেবা করতে বলেছেন, তাবেঈদের ইত্তেবা করতে বলেছেন। তার পরবর্তী যুগের কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি দেন নাই। আর এই তিন যুগের আকীদা মানহাজ লালন করে যারা, তাদের কি বলা হয়? আহলুল হাদিস। প্রিয় ভাইয়েরা, এই যে তিন যুগে যারা ছিলেন, সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আরো অনেক, সহিহ মুসলিমে একটা হাদিস আছে যে তোমাদের কাছে একটা যুগ আসবে, যেই যুগে আমার সাহাবীরা থাকবে না, চলে যাবে। তখন একদল যুদ্ধে প্রেরণ করা হবে, একদল লোককে। তখন এই লোকদের মধ্যে একজন বলবে, এ হাল তাজিদুনা মান রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো তো তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আমাদের নবীকে দেখেছেন? নবীকে যিনি দেখেছেন তাকে কি বলা হয়? সাহাবী। ঈমানের সাথে নবীকে যিনি দেখেছেন তাকে কি বলা হয়? সাহাবী। দেখো তো সাহাবী আছে কিনা? বলবে, হ্যাঁ আমাদের মধ্যে একজন সাহাবী আছে, আর সাহাবী নাই। এই দলকে প্রেরণ করা হবে যুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবীর কারণে ওই যুদ্ধের দলকে বিজয় দান করবেন। তাহলে সাহাবীর প্রশংসা করা হয়েছে। আরেকটি যুদ্ধ দল প্রেরণ করা হবে, বলা হবে, দেখো তো তোমাদের মধ্যে কোনো সাহাবীর আছে? না, নাই। দেখো তো, তাহলে সাহাবীদেরকে ঈমানের হালতে দেখেছে, কোনো তাবেঈকে আছে? বলবে, একজন তাবেঈ আছে। যাও, যুদ্ধে চলে যাও। তারা যুদ্ধে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তাবেঈর কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। তাহলে তাবেঈর প্রশংসা করা হয়েছে। পরবর্তী আরেকটা যুগে যুদ্ধে প্রেরণ করা হবে, তখন বলা হবে, দেখো তো এর মধ্যে তাবেঈরা আছে? না, তাবেঈরা নাই। তাবেঈরা না থাকলে ওই তাবেঈদেরকে দেখেছেন, ঈমান এনেছিলেন, এমন কোন ব্যক্তিকে আছে? হ্যাঁ, একজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তাবেঈর কারণে তাদেরকে বিজয় দান করা হবে।
তাহলে দেখেন, তিনজন যুগের তিন মানুষকে আল্লাহ রাসূল প্রশংসা করেছেন। এই তিনজন মানুষের কারণে আল্লাহ তাদের বিজয় দান করেছেন। সাহাবীর প্রশংসা, তাবেঈর প্রশংসা, তাবে তাবেঈর প্রশংসা, এই তিন যুগের আকীদা, মানহাজ, বিশ্বাস, কর্ম এতটাই হক যে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আচ্ছা, এরপরে যারা এই সাহাবীদের নিন্দা করে, সমালোচনা করে, সাহাবীদের আকীদাকে, সাহাবীদের বিশ্বাসকে, সাহাবীদের কর্মকে, সাহাবীদের ব্যাপারে যারা বিরূপ মন্তব্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোর ভাষায় সতর্ক করেছেন। এমন বাক্য বলেছেন, এই বাক্য আপনি কোনোদিন অন্য কারো ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না। দেখেন, সহিহ বুখারী হাদিস নম্বর 3673, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মত শোনো, কখনো আমার সাহাবীর সমালোচনা করো না, কোন সাহাবীর নিন্দা করবা না, কোন সাহাবীর সমালোচনা করবা না, কোন সাহাবীর গীবত করবা না, কোন সাহাবীকে গালমন্দ করবা না, কোন সাহাবীর আকীদা, মানহাজ, বিশ্বাসকে তোমরা কখনো তিরস্কার করবা না। এই নিষেধ করেছেন কে? আল্লাহর রাসূল নিজে। খুব হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীর তোমরা কোনো তিরস্কার, নিন্দা করো না, তাদের কর্মেরও না, তাদের বিশ্বাসেরও না, তাদের আমলেরও না। কেন জানো? শোনো, কারণ ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, শুনে রাখো আমার সাহাবীরা তারা এক মুদ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছে। মুদ মানে এক সার অর্ধেক, এক সাই যদি 3 কেজি হয়, অর্ধেকে কতটুকু? 1.5 কেজি। বলছে তারা 1.5 কেজি পরিমাণ খাবার আল্লাহর রাস্তায় দিয়ে যে নেকি পেয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিও, তাদের সমতুল্য নেকি অর্জন করতে সক্ষম হবে না। কত বড় কঠিন কথা! সাহাবীদের ঈমান, সাহাবীদের আকীদা, সাহাবীদের মানহাজ, সাহাবীদের হক এতটাই সত্য ছিল যে তাদের দান আমাদের দান কখনো তুলনাই হতে পারে না। তাহলে আজকে তোমার মতো সকরা আর তোমার মতো নোকরা, তোমার মতো মূর্খ যদি সাহাবীদের আকীদা, মানহাজকে তিরস্কার করে, বুঝতে হবে তোমার ঈমান নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। আরেকটি হাদিস খুব গুরুত্বপূর্ণ, এটি হাদিসে মাওকুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লামা শাদু রাজুলিন মিনহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবারু ফিহি ওয়াজহাহু খায়রুম মিন আমালিন আহাদিকুনু উমরাহু ওয়ালাউ উম্মিরা উমরা নূহ। শোনো, তোমাদের কারো বয়স যদি নূহ আলাইহিস সালামের সমান হয়, নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিলেন, 950 বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দিয়েছেন। 950 বছর যদি তুমি হায়াত পাও, তাহলে তুমি জেনে রাখো 950 বছর পর্যন্ত তুমি আমল করে সাহাবীদের এক মুহূর্তের সমান নেকি অর্জন করতে সক্ষম হবে না। তাহলে সাহাবীরা কত উঁচু দরজার মানুষ ছিলেন, সেই সাহাবীদের আকীদা, মানহাজ আমাদের জন্য মাথার মুকুট। আর সেই আকীদা, মানহাজকে তিরস্কার করে যে তার ঈমান আছে কিনা এখনো জিজ্ঞাসার বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। তোমরা আহলুল হাদিসটা সর্বোচ্চ চেষ্টা করে আকীদা এবং মানহাজের ক্ষেত্রে সাহাবীদের এক চুল পরিমাণ যেন আমরা বিচ্যুত না হই, তাদের আকীদা, মানহাজকে ধরে রাখার চেষ্টা করি, আর এটাই জাতির সামনে আমরা পেশ করি। পরে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো স্মরণের অক্ষর দিয়ে লেখা রাখার মতো। এটি বর্ণিত হয়েছে পৃথিবীর বিখ্যাত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসির। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের ভূমিকায় এই কথাটা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদমাত, যে ব্যক্তি সুন্নাত মানতে চায়, সুন্নাতের ইত্তেবা করতে চায়, তাদের উচিত মরা মানুষের সুন্নাতকে ইত্তেবা করা। যে ব্যক্তি সুন্নাত মানতে চায়, বেদাতকে প্রত্যাখ্যান করতে চায়, বেদাত থেকে বাঁচতে চায়, তার দায়িত্ব হচ্ছে মরা মানুষের সুন্নাত অনুসরণ করা।
কেন? তিনি বলছেন, শুনে রাখো, কেন তোমরা মরা মানুষের সুন্নাত মানবা? ফাইন্নাল হাইয়া লা তু'তামানু আলাইহিল ফিতনা, জীবিত মানুষ ফিতনা থেকে মুক্ত না। আজকে আমি আপনাদের সামনে আহলুল হাদিসদের পক্ষে বক্তব্য দিচ্ছি, 1 বছর পরে আমি আবার গোমরা হয়ে আহলুল হাদিসের বিপক্ষে বক্তব্য দিতে পারি। তার প্রমাণ ওই আদনান। কারণ মানুষ গোমরা হতে সময় লাগে না, আর হেদায়েত পেতেও সময় লাগে না। এজন্য মরা মানুষের সুন্নাত মানতে হবে, জীবিত মানুষের সুন্নাত মানা যাবে না। এখন মরা মানুষ কারা? দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো মরা মানুষ কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তারাই হলো মরা মানুষ, তাদের সুন্নাত মানতে হবে। কানু আফদালা হাদিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ, তাদের চাইতে মর্যাদাবান মানুষ আর পৃথিবীতে জন্মই নিতে পারে না। সাহাবীরা এই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান, এজন্য সাহাবীদের সুন্নাত মানতে হবে, অন্য কারো সুন্নাত মান্য করা যাবে না। কেন? এরপরে শোনেন, কেন? আবার রাহা কুলুবান, তাদের অন্তরটা ছিল নেকির প্রতি পুরো ধাবিত, আর ওয়া আমাকুহা ইলমান, তাদের ইলম ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য পুরো নিবেদিত। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, তারা মানুষের প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করতেন না। এক সময় যখন তুমি আহলুল হাদিসদের হয়ে বক্তব্য রাখতা, আহলুল হাদিসের মসজিদে বক্তব্য দিতা, তখন তুমি বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে চিন্তা করলা, না আহলুল হাদিসদের মাধ্যমে যদি বক্তব্য দেই তাহলে দেশের সংখ্যাগরিষ্ঠ লোক আমার গ্রহণ করবে না। জনপ্রিয়তা অর্জন করার জন্য এবং বেদাতের ধন্না ধরেছ। শোনো, এটা তোমার দুনিয়াবি প্রসিদ্ধি অর্জনের মাধ্যম। আর সাহাবীগণ তারা ওয়া আকাল্লুহা তাকাল্লুফান, মানুষের প্রশংসা, জনপ্রিয়তা, পপুলারিটি তারা কোনো মূল্যায়ন করে নাই। জাতি আমাকে কি মূল্যায়ন করবে এই চিন্তা করে নাই। হক হকই থাকবে, কেউ মানলেও হক, না মানলেও হক, বিরোধিতা করলেও হক, হক হকই থাকবে। তুমি আমার প্রশংসা করলেও যা, না করলেও যা। এটা হলো সাহাবীদের আকীদা এবং মানহাজ। প্রিয় ভাইরা, এরপরে এই যে তারা এতটা নিষ্ঠা ছিলেন, কেন? ইখতিয়ারুহুমুল্লাহ লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি, কারণ কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের কারণে তাদের হাতে কলমে নবীর মাধ্যমে এমন প্রশিক্ষণ দিয়েছেন যে হকের উপর তারা মৃত্যু পর্যন্ত অটল ছিলেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য, তাওহীদ প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছেন, কিন্তু দ্বীন আর ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যান নাই। তারাই হলেন সাহাবী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আছেন, তার নাম হুযায়ফা। তাকে বলা হয় সাহিবুস সির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন ভান্ডারের জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন ভান্ডারের জ্ঞানী এই সাহিবুস সির, তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা ভালো বিষয়ে প্রশ্ন করত, আর আমি রাসূলকে খারাপ বিষয়ে প্রশ্ন করতাম। কেন? ওই খারাপ যেন আমাকে পেয়ে না বসে, আমি যেন হকের উপর থাকি, কোন বাতিল, কোন বেদাত, কোন শিরক যেন আমাকে স্পর্শ করতে না পারে। এজন্য আমি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রশ্ন করতাম। তো একদিন আল্লাহর নবী যখন বলছিলেন যে আজকে খারাপ ভালো আছে, এক সময় খারাপ আসবে, আবার খারাপ আছে, আবার ভালো আসবে, তখন আমি বললাম, আল্লাহ রাসূল, খারাপের পর ভালো, ভালোর পর খারাপ, ওই ভালোর মধ্যে আবার কোনো খারাপ কি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওর ভিতরে কিছু অস্পষ্টতা, ধূম্রজাল থাকবে, দেখান অস্পষ্টতা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বললেন, আল্লাহ রাসূল, ওয়ামা দাখানু, এই ধূম্রজাল অস্পষ্টতাটা কি আমি একটু বুঝাই বলেন তো। রাসূল বলছেন, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, এমন এক জাতি আসবে যারা আমার সুন্নাত বাদ দিয়ে বাতিলের সুন্নাত মানবে, মানে বেদাত। রাসূলের সুন্নাত তাদের কাছে কোনো মূল্য নাই। রাসূলের সুন্নাত ধরিয়ে দিলে বলে কি, আর এই সুন্নাত সৌদি আরবে চলে, বাংলাদেশে চলে না। এভাবে রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করবে এই জাতি আসবে। শোনো, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, তারা এমন কাজ করবে যেটা আমার সুন্নাত নয়। ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদি, এমন হেদায়েত প্রচার করবে যেটা আমার হেদায়েত না, না কোরআন, না হাদিস, না সাহাবীদের কোনো আকীদা বিশ্বাস, এমন কথা প্রচার করবে। এরা গোমরাহ, এরা গোমরাহ। এদের থেকে তারিফু মিনহুম, হুযায়ফা তুমি তাদেরকে চিনবা, অতুনকিরু তাদেরকে অস্বীকার করবা, তাদের থেকে নিজেকে আত্মরক্ষা করবা, তাদেরকে তুমি নিজেকে বাঁচাবা। তাহলে বোঝা যায়
আজকের যুগটা সেই যুগ। অগণিত বেদাতের কাছে সুন্নাত খুঁজে পাওয়া যায় না, বেদাতের মধ্যে সুন্নাত হারিয়ে গেছে। আজকে যখন আহলুল হাদিসটা সেই স্মরণের চাইতে মূল্যবান সুন্নাতকে জাতির সামনে পেশ করে, এই বেদাতীরা আমাদেরকে আবার বেদাতি বলে আখ্যাই দেয়। দুঃখ রাখার জায়গা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাদের কাছে কোনো মূল্য নাই। রাসূলের সুন্নাত পেশ করলে তারা অস্বীকার করে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস আক্ষেপ করে একটা কথা বলেছেন, এই কথাটা জাতির সামনে সোনার অক্ষর দিয়ে হাইলাইট করে লিখে দেওয়া উচিত। দেখেন কি বলেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীরে ইবনে কাসিরের ভূমিকা উল্লেখ করেছেন। তিনি বলেছেন ক্বালাল ইমামুল আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন। ইমাম আহমদ কে? পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন, দেখেন তিনি বলছেন আজিবতু লিকৌমিন আরাফুল ইসনাদ ওয়া সিহহাতিহি, আমি ওই জাতির ব্যাপারে অবাক হয়ে যাই, ওই লোকদের ব্যাপারে অবাক হয়ে যাই। কি? তারা স্পষ্ট জানতে পারে হাদিসটার সনদ, জানছে হাদিসটার সনদ জানছে। ওয়াসিহাতিহি, নিশ্চিত যে হাদিসের সনদটাও শুদ্ধ। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, সূর্যের মতো স্পষ্ট হাদিস শুদ্ধ। এই সহিহ হাদিস পাওয়ার পরেও ইয়াজহাবুনা ইলা রাই সুফিয়ান, তারা সুফিয়ানের রায়ের দিকে যায়, আবু হানিফার রায়ের দিকে যায়, মালিকের রায়ের দিকে যায়, হুজুরের রায়ের দিকে যায়, পীরের রায়ের দিকে যায়। কয় হাদিস তো ঠিক আছে, হাদিস তো বুখারীতে আছে আমরা জানি, আরে হাদিস তো মুসলিমে আছে আমরা জানি, কিন্তু আমার পীর তো করে না। হাদিস তো বুখারী মুসলিম আছে আমরা জানি, আমাদের মাযহাবে তো নাই, হাদিস তো বুখারী মুসলিম আছে আমরা জানি, আমাদের দেশে হুজুররা তো করে না। বিভিন্ন কথাকে মূল্যায়ন করে, কিন্তু এই সহিহ হাদিসকে মূল্যায়ন করে না। তাদের ব্যাপারে আমি অবাক হয়ে যাই। এই মন্তব্য কার? জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের। তার মানে ইমাম আহমদ বিন হাম্বল তিনি নিজেও অন্ধ মুকাল্লিদ হওয়ার বিপক্ষে ছিলেন। সহিহ হাদিস পেলে মেনে চলার জন্য তিনি আদেশ করতেন। তাই আক্ষেপ করে বলেছেন এই জাতি ধ্বংস হবে না, হবে কি? হাদিস পাওয়ার পরে অমান্য করে। পরের শতরা আরো গুরুত্বপূর্ণ, শোনো, যারা এই কাজ করে, কোরআনের আয়াত পাওয়ার পরে, রাসূলের হাদিস পাওয়ার পরে, বিভিন্ন মাযহাবের দোহাই দিয়ে, পীরের দোহাই দিয়ে, বুজুর্গের দোহাই দিয়ে, হুজুরের দোহাই দিয়ে হাদিসকে অমান্য করে, তারা কি কোরআনের এই আয়াতটা পড়ে নাই? এই আয়াতটা বলছেন কি? ইমাম আহমদ বিন হাম্বল, সূরা নূরের 63 নম্বর আয়াত, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন সতর্ক হয়, আল্লাহর রাসূলের আদেশ পাওয়ার পরে কেউ যদি আল্লাহর রাসূলের আদেশটাকে অমান্য করে, অন্য কিছু মানে, তাহলে তাদের উপর দুনিয়াবি গজব আসবে, আখিরাতের গজব তো আছেই। দুনিয়াবি লাঞ্ছনা আছেই, পরকালেরটা প্রস্তুত। সুতরাং বোঝা যায় আল্লাহর রাসূলের হাদিস পাওয়ার পরে কেউ যদি অমান্য করে, কেউ অস্বীকার করে, বিকৃত করে, এটার অপপ্রচার করে, এটাকে ঢেকে রাখার চেষ্টা করে, এটাকে গোপন করে, তাদের জন্য দুনিয়াতেও অপমান, পরকালের অপমান তো আছেই। আচ্ছা, তো আর একটি কথা খুব গুরুত্বপূর্ণ, দেখেন ফাতাআতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকদ্দামাতু আলা তাআতি কুল্লি ওয়াহিদিন। বাক্য কাকে বলে? এই যে আমাদের মানে মাথার মুকুট যারা, তাদের প্রত্যেকটা কথাই এত গুরুত্বপূর্ণ। শোনো, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের উপর আল্লাহর নবীর কথা মান্য করা সবচেয়ে বেশি অগ্রগণ্য। রাসূলের কথার কাউন্টারে কোন ব্যক্তির কথা কোনো মূল্যায়ন করা যাবে না। তিনি শ্রেষ্ঠ মানুষ, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে অতীতেও ছিল না, আজকেও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীর কথার কাউন্টারে পৃথিবীর কোন মানুষের কথা মান্য করা যাবে না। এটাই শরিয়ত, এটা ইসলাম। পরে শোনেন, যারা এই কাজ করে তাদেরকে বলছেন ওয়াইন কানা খায়রু হাযিহিল উম্মতি আবু বকরিন ওমর। যদিও আবু বকরের কথা হয়, যদিও ওমরের কথা হয়, কেন? এই জাতির নবী রাসূলগণ বাদ দিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান আবু বকর ওমর। তা তোমরা ভাবতে পারো ও নবীর কথার কাউন্টারে আবু বকরের কথা মানা যাবে? তোমরা ভাবতে পারো নবীর কথার কাউন্টারে ওমরের কথা মানা যাবে? বলছি শোনো, যদিও আবু বকর ওমরের কথা হয়, তাদের কথাও যদি রাসূলের কথার বিপক্ষে হয়, মান্য করা যাবে না। যদি আবু বকর ওমরের কথাই মানা না যায়, কোথায় আবু হানিফা আর কোথায় তোমার পীর? বলো। তা
তাদের তো কোনো ভ্যালুই নেই। একজন সাহাবী তিনি যে কথাটা বলেছেন, এ কথা আমি যেদিন শুনেছি, একজন আলেমের মুখে শুনেছি, আলেমের নাম বলবো না, সেদিন আমার কলিজাকে উঠছিল। বাক্য কাকে বলে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, ইউশিকু আন তুনাজ্জিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বাবা ক্বালা আবু বকর ওমর, তোমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। আমি বলি আল্লাহ রাসূল বলেছেন, আর তুই আল্লাহ রাসূলের কথার কাউন্টারে আবু বকর ওমর বলছ, মানে কি? তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চেয়েছেন, আল্লাহর রাসূলের কথার বিপক্ষে আবু বকরের কথা চলে না, ওমরের কথা চলে না। রাসূলের আমলের বিপক্ষে আবু বকরের আমল চলে না, ওমরের আমল চলে না। যদি তাদের আমল না চলে, তার কার আমল চলবে? বলেন। এই কথাগুলো কিতাবে ঠিকই আছে, বলে কে, মানে কে, প্রচার করে কে? আলহামদুলিল্লাহ, আস্থার সাথে বলতে পারি আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা রাসূলের হাদিস পাওয়ার পরে, সাহাবীদের কর্ম পাওয়ার পরে কোন ব্যক্তির কথাকে তাদের উপরে মূল্যায়ন করি না। এর নামে আহলুল হাদিস। এটাই আহলুল হাদিসের আকীদা এবং মানহাজ। এখন এই আকীদা মানহাজ ধারণ করে, প্রচার করে, বিশ্বাস করে কেউ যদি আমাদেরকে ইহুদিদের দালাল বলে, ওর আমল ওই করুক, এর উপর আমাদের কোনো আক্ষেপ নাই। জবাব কিয়ামতের দিন হবে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা মানহাজ ধারণ করার কারণে কেউ আমাদের উপর মিথ্যা অপবাদ দেয়, এই মিথ্যা অপবাদ অতীতেও দিয়েছে, আজকেও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভবিষ্যৎ করেছেন। শোনো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, একটা দল আমার উম্মতের মধ্যে হকের উপর থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তারা হকের উপর অটল অবিচল থাকবে। বেদাতীরা যতদিন পর্যন্ত তাদের অপপ্রচার করবে, বিরোধিতা করবে, ক্ষতি করার চেষ্টা করবে, এদের কোনো ক্ষতি করতে পারবে না। এমন করতে করতে কিয়ামত এসে যাবে, কিয়ামত পর্যন্ত এই হকের দলটা থাকবেই থাকবে। এই হাদিস উল্লেখ করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞেস করেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে বলতে শুনেছি। আলী ইবনুল মাদিনী বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, এই হকপন্থী দলটা কারা তোমরা কি জানতে চাও? শোনো তাহলে, হুম আহলুল হাদিস, তারা হলো আহলে হাদিস। আলহামদুলিল্লাহ বলবেন না? এখনো এই কথা কিন্তু হাদিসের কিতাবে আছে। কে বলে আর কে মানে? ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন্তব্য করেছিলেন 1450 বছর আগে। তখন তো ব্রিটিশদের কোনো অস্তিত্বই ছিল না। যারা বলে আহলে হাদিসরা ব্রিটিশদের তৈরি করা দালাল, তাদেরকে জবাব দিতে হবে। এই হাদিস লিখেছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হকের উপরে যারা জিন্দা আছে তারা আহলে হাদিস। এই কথাটা কি ব্রিটিশরা শিখাই দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? মিথ্যা অপপ্রচার করে কতদিন করবা? জাতির সামনে আজ স্পষ্ট কারা হক বলে, কারা হক মানে, কারা হক প্রচার করে। সচেতন মানুষ জানতে পেরেছে, স্যাপ দিয়ে কার যেমন ঢাকা সম্ভব নয়, বাতিল দিয়ে হক কখনো ঢাকা সম্ভব নয়। ইনশাআল্লাহ হকের বিজয় হবেই হবে। এদেশে পীর পূজা, ব্যক্তি পূজা, দল পূজা, কবর পূজা, মাজার পূজা, বেদাতি পূজা সব বন্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই খুতবা থেকে আমাদেরকে এতটুকু শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিরোধার্য করে মেনে নেব, সাহাবীদের সুন্নাত শিরোধার্য করে মেনে নেব, ইসলামী শরীয়ত মানার ব্যাপারে সাহাবীদের আকীদা মানহাজকে গুরুত্ব দেব। কোরআনের আয়াত নিজের মতো বোঝা যাবে না, হাদিস নিজের মতো ব্যাখ্যা করা যাবে না। সাহাবীগণ কিভাবে বুঝেছেন, তাবেঈগণ কিভাবে বুঝেছেন, চার মাযহাবের ইমামগণ কিভাবে বুঝেছেন, তাদের বুঝের আলোকে বোঝা, তাদের বুঝের আলোকে মানা, তাদের বুঝের আলোকে দাওয়াত দেওয়া, এটাই হলো আহলুল হাদিসের আকীদা এবং মানহাজ। এই আকীদা মানহাজকে যারা তিরস্কার করবে, ওরা নিজেরাই তিরস্কার করে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। আমরা চাই সারা পৃথিবীর মানুষ হেদায়েত লাভ করুন, বলেন আমিন। বাংলাদেশের মানুষ হেদায়েত লাভ করুক, আমিন। কিন্তু যখন মিথ্যাবাদীরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, তখন তাদের জবাবে এই কথাগুলো বলতে আমরা বাধ্য হই। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المؤمنون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته